খাওয়াচ্ছে, তাদের শাশুড়িরা কি জানে আদৌ কি জামাই তার মেয়েকে কি স্যাটিসফ্যাকশন দিতে পারে? পেনিসের সাইজ খুবই ছোট হয়। বাঙালি ছেলেরা কখনোই একটা মেয়েকে পরিপূর্ণ মানে ক্লাইমেক্স এনজয় তৃপ্তি দিতে পারে না। একজন মানুষ যখন কোনো ব্যক্তির সমালোচনা করেন সেটা এক বিষয়, কিন্তু যখন তিনি একটি গোটা জাতি, ভাষাভাষী মানুষ বা সম্প্রদায়কে একসঙ্গে অপমান করে বসেন, তখন সেই মন্তব্য শুধু বিতর্কিত নয়, অনেক মানুষের আত্মসম্মানেও আঘাত করে। সম্প্রতি ভাইরাল হয় একটি বক্তব্যকে ঘিরে বাংলা জুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, একজন মহিলা এমন মন্তব্য করেছেন যা বহু বাঙালি পুরুষের কাছে অপমানজনক। তিনি এমন একটি বক্তব্য দিয়েছেন, সেখানে প্রশ্ন উঠতেই পারে, কোনো ব্যক্তিগত মত প্রকাশের নামে কি একটি গোটা জনগোষ্ঠীকে এভাবে ছোট করা যায়? আজ বিষয়টি কোনো ব্যক্তি বনাম ব্যক্তি নয়, আজ বিষয়টি সম্মান, দায়িত্ববোধ এবং জনসমক্ষে বক্তব্য রাখার সীমারেখা নিয়ে। আমরা প্রায়ই দেখি সামাজিক মাধ্যমে কিছু মন্তব্য মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়, কিন্তু ভাইরাল হওয়ার জন্য যদি এমন কথা বলা হয় যা লক্ষ লক্ষ মানুষের মর্যাদায় আঘাত করে, তাহলে সেই জনপ্রিয়তার মূল্য কি? আচ্ছা ভাবুন তো, যদি একই ধরনের মন্তব্য অন্য কোনো রাজ্যের মানুষ, অন্য কোনো ভাষাভাষী সম্প্রদায় বা অন্য কোনো গোষ্ঠীকে নিয়ে করা হতো, তাহলে কি হতো? নিশ্চয়ই প্রবল বিতর্ক সৃষ্টি হতো। তাহলে বাঙালিদের ক্ষেত্রেও একই সম্মান প্রাপ্য নয় কেন? বাঙালি মানেই শুধু একটি ভাষা নয়, বাঙালি মানে একটি সংস্কৃতি, একটি ইতিহাস, একটি পরিচয়। এই বাংলার মানুষ সাহিত্য, বিজ্ঞান, শিক্ষা, শিল্প, খেলাধুলা, প্রশাসন, প্রতিটি ক্ষেত্রেই দেশের মুখ উজ্জ্বল করেছেন। সেই পরিচয়কে একটি অবমাননাকর সাধারণীকরণের মাধ্যমে বিচার করা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো ব্যক্তির ব্যক্তিগত অভিজ্ঞতা কখনোই কোটি কোটি মানুষের পরিচয়ের প্রতিনিধিত্ব করে না। একজনের অভিজ্ঞতা থেকে পুরো সমাজ সম্পর্কে সিদ্ধান্ত টেনে দেওয়া শুধু অযৌক্তিক নয়, দায়িত্ব জ্ঞানহীন। মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই আছে, কিন্তু সেই স্বাধীনতার সঙ্গে দায়িত্ব জড়িত। এমন কোনো মন্তব্য করা উচিত নয় যা মানুষের মধ্যে বিদ্বেষ, অপমান বা বিভাজন তৈরি করে। এই বিতর্ক আমাদের আরেকটি বিষয়ও শেখায়, রাগের মাথায় আমরা যেন এমন ভাষা না ব্যবহার করি যা পরিস্থিতিকে আরো খারাপ করে। যুক্তির জবাব যুক্তি দিয়ে, তথ্যের জবাব তথ্য দিয়ে এবং অসম্মানের জবাব মর্যাদা বজায় রেখে দেওয়া উচিত। তিনি যে বক্তব্য দিয়েছেন, অনেকেই আশা করবেন যে তিনি নিজের মন্তব্য নিয়ে ব্যাখ্যা দেবেন বা প্রয়োজনে দুঃখ প্রকাশ করবেন, কারণ একজন জনপরিচিত ব্যক্তির প্রতিটি কথার সামাজিক প্রভাবও থাকে। শেষে শুধু একটিই কথা বলতে চাই, কোনো বাঙালি, কোনো ভারতীয় বা পৃথিবীর কোনো মানুষের আত্মসম্মান নিয়ে অবমাননাকর সাধারণীকরণ গ্রহণযোগ্য হতে পারে না। মতভেদ থাকতে পারে, সমালোচনা হতে পারে, কিন্তু অপমান কখনোই সুস্থ সমাজের ভাষা নয়। আর আপনার কি মত? আপনি কি মনে করেন জনপরিচিত ব্যক্তিদের বক্তব্যের ক্ষেত্রে আরো দায়িত্বশীল হওয়া উচিত? আপনার মতামত অবশ্যই লিখুন। তবে অনুরোধ থাকবে, ব্যক্তিগত আক্রমণ বা অশালীন ভাষা ব্যবহার না করে যুক্তি ও ভদ্রতা বজায় রেখে আলোচনা করুন। তাহলে ভিডিওটি এখানে শেষ করছি এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।